পুশিনের আরো খবর জানবো। লালমনিরহাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, সীমান্তে বিএসএফ এর এই তৎপরতার বিষয়ে বিজিবি কি বলছে? লোপা কিন্তু এখন রয়েছে যে পাটগ্রামের একটি সীমান্ত এলাকায়। আপনাকে একটু যদি আমি সীমান্তটা দেখাতে পারি যে আসলে গতকাল রাতে কিন্তু পাটগ্রাম উপজেলার দুটি সীমান্ত, গাটিয়ারভিটা সীমান্ত এবং ঝালংবি সীমান্ত দিয়ে কিন্তু এই পুশিনের ঘটনা ঘটে। সেখানে আমরা জেনেছি যে 10 জন মহিলা, 8 জন শিশু এবং 2 জন পুরুষকে পুশিন করা হয়েছে। তারা এখনো থানায় রয়েছে। আর আমি এখানকার বিজিবির যে 61 বিজিবির কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে গতকাল রাতে যাদেরকে পুশিন করা হয়েছে তারা থানা হেফাজতে রয়েছেন। এই বিষয়ে তাদের পরিচয়ের একটা বিষয় আছে, সেগুলো থানা পুলিশ করছেন, বিজিবিও সেখানে আছেন। এরপরে হয়তো তারা আইনি এভাবে ব্যবস্থা নেবেন কি করা যায়। তবে আমাদের লালমনিরহাট যেহেতু একটু সীমান্তবর্তী জেলা, এই জেলার কিন্তু বেশিরভাগ সীমান্তই কিন্তু আমাদের কাঁটাতারের বেড়া নেই, যার কারণে কিন্তু অনেক জায়গায় এইসব ঘটনা ঘটলেও আমরা কিন্তু অজান্তেই থেকেছে। কালকের ঘটনা যেটি হয়েছে, আমরা এই যারা পুশিন হয়েছে তাদের সঙ্গে কথা বলছি। তারা যেটি জানিয়েছে যে তারা বোম্বে প্রায় কেউ 2 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর এরকম তারা সেখানে বোম্বেতে কাজ করেন, সেখানেই থাকেন। তাদেরকে ওখানকার পুলিশ ধরে নিয়ে এসে আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে তাদেরকে 186 জনকে নিয়ে এসেছেন শিলিগুড়ি বাগডোগরা সীমান্তে। আর সেখান থেকে প্লেন থেকে নেমে তাদেরকে লালমনিরহাটের যেমন 2টি সীমান্ত দিয়ে তাদেরকে পুশিনের ঘটনা করেছেন ভারতীয় বিএসএফ। তবে এই পুশিনের ঘটনায় কিন্তু আমাদের সীমান্তবাসীর মধ্যে কিন্তু একটা উদ্বেগ বিরাজ করছে যে বিভিন্ন সময় বিভিন্ন রকম এই লোকজনকে তারা পুশিন করছে। এটার কিন্তু আমাদের সীমান্তবাসী যারা আছে, সীমান্ত নিয়ে যাওয়ার চিন্তা করছে, সবাই কিন্তু এটার একটা সমাধান চাচ্ছেন। লোপা। আনিস, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।